আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব ধরা লাগবে না, পড়া লাগবে না। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা। এই কাবার দিকে যখন আপনি তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করবেন। শুধু তাই না, আপনার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10-20টি রহমত, 20টি রহমত আপনার জন্য রব্বে কারীম পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো বাবা মা। আল্লাহর হাবিব বলেন, যেই সন্তান তার বাবা মার দিকে রহমতের নজরে, ভালো নজরে, মায়ার নজরে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই সন্তানকে রব্বে কারীম একটি কবুল হজ করার সওয়াব ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো কোরআন। আল্লাহর কোন বান্দা যখন কোরআনের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করবেন। আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই না রে বান্দা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, দুনিয়ার বুকে আমি যত রহমত, যত দয়া তোমাদের জন্য পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ রহমতের পরিচয়, সর্বশ্রেষ্ঠ দয়ার পরিচয় আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের জন্য পাঠিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই তিন জিনিস অনেক মূল্যবান। এটাকে যদি আমরা ধরতে পারি, এই তিনটা জিনিসের আমল যদি করতে পারি, আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আমরাও সওয়াবের ভাগীদার হব কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই দেখাতে সওয়াব গ্রহণ করার সুযোগ করে দিন, বলেন আমিন।